তিনি উত্তর দিতে পারেন নাই, কিন্তু একটা উত্তর দিয়েছিলেন 3 মাসের মধ্যে আমরা আপনাদের সমস্যা সমাধানগুলি করে দেব। আমরা বলেছিলাম 3 মাস নয়, আপনাকে 6 মাস সময় দেওয়া হলো এবং ওসি সাহেবের সমন্বয়ে একটি চুক্তি হয় মালিক পক্ষের সাথে, যে চুক্তির সাথে আমিও ছিলাম। 6 মাস সময় দেওয়া হলো ওনাকে। 6 মাস তো দূরের কথা, 1 বছর পরে আরেকটি সংবাদ পেলাম, এখন থেকে আর এই মেডিকেল কলেজে নতুন করে কোনো ছাত্র ভর্তি হতে পারবে না। তিনি আমাদের এতটুকু উপকার করেছেন। প্রিয় বন্ধুগণ, এইটুকুই শেষ নয়, পরপর আবারও দেখলাম 2024-25 শিক্ষাবর্ষের ছাত্র ভর্তি করতে পারবে না। এমন একটি মানহীন শিক্ষা প্রতিষ্ঠানে এই মেধাবী ছাত্রগুলি কোথায় যাবে, কি করবে? একটি পথ আছে, তাদেরকে যদি অন্য কোনো মেডিকেল কলেজে মাইগ্রেশন করা হয়, আমাদের প্রাণগুলি বেঁচে যাবে, এই সংসারগুলি বেঁচে যাবে, আমাদের আহাজারি কমে যাবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকের কাছে আমার আপনাদের মাধ্যমে অনুরোধ, আপনারা যারা এই সংবাদটি প্রচার করবেন তারা আমাদের কাছে থাকুন, আমাদেরকে দেখুন, আমাদের দুঃখ বুঝেন, শুনেন। শুনে আপনাদের কাছ থেকে যদি কাজগুলি করা হয়, হয়তো আমার এই কান্না প্রধান উপদেষ্টার কাছে পৌঁছবে না, পৌঁছাতে পারলে আপনারা পৌঁছাতে পারবেন। এই শত শত বাচ্চা, শত শত অভিভাবক, এই পরিবারগুলির কথা হয়তো আমাদের সর্বোচ্চ শিখরে পৌঁছবে না, আপনাদের মাধ্যমে এটা প্রচার সম্ভব আমি মনে করি। সাথে সাথে আমি আরো আনন্দিত হয়েছি আজকে একটি বিষয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের 2 জন কর্ণধার আমাদের সাথে রয়েছেন। আপনাদের অনেককেই আমি হয়তো সেই আন্দোলনে দেখেছি, আমিও একজন আহত সেই আন্দোলনের। প্রিয় ভাইয়েরা, আমাদের পরিবারকে রক্ষার জন্য, এই মেধাবী ছাত্রদেরকে রক্ষার জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের কি করণীয় আছে আমাদেরকে পথ দেখান, নতুবা আমরা একেবারেই সাগরের গভীর থেকে গভীরতলে পৌঁছে যাব। আমার মা প্রায় 1 বছরের মতো মৃত্যু হয়েছে। তারা এত শিক্ষিত না, এত বুঝতে চাইতেন না, বারবার বলতেন আমার নাতিটা একটা মেডিকেল কলেজে পড়ে, আমি ওই মেডিকেল চিকিৎসা নিতে চাই। কিন্তু আজব, যে মেডিকেলে 5টা রোগীও থাকে না। আমরা যখন কোনো কাজে যাই, যখন কোনো দিক থেকে কিছু মেহমান আসে, হঠাৎ করে রোগী দেখা যায়, পরে অনেকের সাথে কথা বলেছি, একদিনের জন্য তারা কিছু টাকার বিনিময়ে সিটে শুয়ে আছিলেন। আমার মা সে দাবি আমি পূরণ করতে পারি নাই। আমার বৃদ্ধ বাবা, তিনি আরো জমি বিক্রি করে টাকা দিতে চান, কিন্তু একটা কষ্ট, আমি কাকে দিব, কোথায় দিব? আমরা অসহায়, এই পরিবারগুলি অসহায়, এই বাচ্চাগুলি আজকে মহা সংকটে আছে। এই মেধাবী বাচ্চাগুলিকে আপনাদের সহযোগিতায় অন্য মেডিকেলে মাইগ্রেশন করে তাদেরকে রক্ষা করে, আমাদের রক্ষা করে, সকলের সুস্থ কামনা করে।